নাউনের সংজ্ঞা তো আমরা আসলে জানি, কিন্তু নাউন কত প্রকার এটা নিয়েই আমাদের মধ্যে অনেক সময় অনেক ধরনের বিতর্ক তৈরি হয়। কেউ বলে নাউন ৫ প্রকার, কেউ বা বলে নাউন প্রধানত ২ প্রকার, কেউ বা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন নামে আরও ২ ধরনের নাউনের অবতারণা করে থাকে। আসলে নাউনটা কত প্রকার এটা নিয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি বানিয়েছি। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার আলী অ্যান্ড ইউ আর ওয়াচিং গোলজার্স ক্লাসরুম। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি গদবাঁধা নিয়মে কোনো নাউনকে বিভাজন করতে আসিনি। আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা নাউনকে কয়ভাবে দেখি সেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাট ফার্স্ট তো আমরা দেখি যে আমরা যে নাউনগুলো দেখতে পাই সেগুলো দৃশ্যমান নাউন। যেমন আমার আশেপাশে এই যে টেবিল, কম্পিউটার, মোবাইল ফোন, দরজা, জালনা, এগুলো কিন্তু এক একটা নাউন। এগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই। সো এগুলোকে আমরা এক ক্যাটেগরিতে নিয়ে আসতে পারি। আর একটা নাউন আছে যেগুলো আসলে আমাদের মনের অনুভূতির ব্যাপার, বা যেগুলোর অবস্থান আমাদের মনের মধ্যেই আছে, এর বাস্তব অস্তিত্ব নেই বললেই চলে। জাস্ট আমরা যখন বলি তখনই এর বাস্তবতাটা আমাদের বাস্তবে রূপ লাভ করে। যেমন ধরেন, সৎ গুণ থেকে যদি কোনো নাউন তৈরি করি সেটাকে বলা হয় সততা। তাহলে এই গুণটা, এই নাউনটাকে আমরা কোন শ্রেণীতে ভাগ করব? সো আমরা দেখেই বুঝতে পারছি যে নাউনটা দৃশ্যমান যে নাউন সেগুলোকে এক শ্রেণীতে ভাগ করা যায়, আর অদৃশ্য বা অবাস্তব যেগুলো শুধু ধারণা আমার মনের মধ্যে রয়েছে সেগুলোকে এক শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আমরা বলতেই পারি যে নাউন প্রধানত ২ প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, যেটাকে বাস্তব আমাদের পঞ্চ ইন্দ্রিয় নির্ভর, অর্থাৎ আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক দ্বারা যেগুলোকে স্পর্শযোগ্য, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর যেগুলোকে এই সব পঞ্চ ইন্দ্রিয় নির্ভর নয়, বা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, দেখতে পারি না, সেইগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বিমূর্ত নাউন। এগুলোকে দেখা বা ধরা ছোঁয়া যায় না। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা বুঝেই নিলাম যে নাউন প্রধানত ২ প্রকার। এখন আমরা দেখব যে এই নাউনের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কী। সো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। এখানে আমরা দেখি যে সকল নাউনের বাস্তব কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ যে সকল বিষয় কেবল আমরা ধারণা, অনুমান বা অনুভব করতে পারি, যার অস্তিত্ব কেবল আমরা আমাদের মনেই ধারণ করি, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এখন আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে তাহলে কোনগুলো, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যার মনেই অবস্থান। এমন কি কি শব্দ আছে যেগুলো আমরা দেখতে নিতে পারি? সো লেটস গেট স্টার্টেড। আমরা এখন এক্সাম্পলগুলো দেখে নিব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখুন, আমি এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল আপনাদের সুবিধার্থে এখানে নিচে দাঁড় করিয়েছি। আপনারা এই যে যেমন ধরুন হ্যাপিনেস, সুখ, হ্যাপি থেকে হ্যাপিনেস, এই হ্যাপিটা অ্যাডজেক্টিভ ছিল, এই হ্যাপিটাকেই আমরা NESS যুক্ত করে এখানে একটা নাউন তৈরি করেছি। এই নাউনটা হচ্ছে সুখ। এটাকে কিন্তু কোনো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা, ছোঁয়া, দেখা এগুলো যায় না। সো এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এরকম আরও অনেক অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল আমি আপনাদের জন্য রেখেছি। এটা যদি আমি প্রত্যেকটা বলতে চাই তাহলে এই ভিডিওটার অনেক আয়তন বেড়ে যাবে। সো আপনারা একটু ধৈর্য সহকারে এই এক্সাম্পলগুলো দেখে নেবেন। প্রয়োজনে আপনি পজ করে এটা দেখে নিতে পারেন, বা স্ক্রিনশট দিয়ে এটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট, এ তো গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা। এবারে আসি কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি তা আমি আমার পূর্বের কথাতেই একটু বুঝিয়ে দিয়েছি, যেগুলোর বাস্তব অস্তিত্ব রয়েছে। তবু আমরা এর একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করি। সো লেটস সি। দেখুন, এখানে কনক্রিট নাউনের সংজ্ঞায় বলা হয়েছে যে সকল নাউনের বাস্তব অস্তিত্ব আছে, অর্থাৎ যার অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় নির্ভর, তাদেরকেই কনক্রিট নাউন বলা হয়। যেমন ধরুন চেয়ার, টেবিল, ডোর, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি যাবতীয় দৃশ্যমান জগতের বস্তুগুলোই হচ্ছে এখানে কনক্রিট নাউনের মধ্যে পড়বে। এখন কথা হলো যে নাউন কি সত্যি তাহলে মাত্র ২ প্রকার? তাহলে অনেকেই যে অনেক কথা বলে যে নাউন ৫ প্রকার, বা নাউন আরও ২ প্রকার আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলো কি? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব যে আমরা যে নাউনকে প্রধানত ২ ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ও কনক্রিট নাউন। এখন আমরা দেখে নিব যে এই কনক্রিট নাউনটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে আসলে নাউনটা মূলত কয় প্রকার। আমরা যারা ৪ প্রকার বলি বা ৫ প্রকার বলি, তাদেরটা কতটুকু সত্য বা যুক্তিযুক্ত আমার এই ব্যাখ্যা বা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা দেখব তাহলে আমাদের কনক্রিট নাউন, অর্থাৎ বাস্তব জগতের আমাদের পঞ্চ ইন্দ্রিয় নির্ভর যে নাউনগুলো, সেগুলো আসলে কত ধরনের হতে পারে।
তো আমরা দেখুন কনক্রিট নাউন এখানে 4 প্রকার বলা হয়েছে। 4 প্রকার হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। তো আমরা যে এই কনক্রিট নাউনটাকে 4 ভাগে ভাগ করলাম, তার প্রথম ভাগে আমরা যদি আলোচনা করি তাহলে প্রপার বা কমন যে কোনোটাকে আমি প্রথমে নিয়ে আসতে পারি। তো আমরা প্রথমে কমন নাউন নিয়ে আলোচনা করি। তো দেখুন কমন নাউন কাকে বলে। যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়, অর্থাৎ কোনো বিশেষ নাম না বুঝিয়ে ওই জাতীয় সকলের একক নামকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। যেমন ম্যান, সিটি, ফ্লাওয়ার, রিভার, চেয়ার, ডোর, টাইগার ইত্যাদি। আপনাদের বোধহয় বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে, এবার আমি আপনাদের ক্লিয়ার করে দিব যখনই এটা প্রপার নাউন নিয়ে আলোচনা করব তখন। সো আমরা এখন দেখে নিব প্রপার নাউন কাকে বলে। যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ বা নির্দিষ্ট নাম বোঝায়, যার দ্বারা কেবল ওই ব্যক্তি বা বস্তুকেই নির্দিষ্ট করা যায়, তাকে প্রপার নাউন বলে। যেমন এই যে রফিক, যেমন আমি, গোলজার, ঢাকা, রজনীগন্ধা, অ্যামাজন, আরএফএল চেয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি। এখন কথা হলো তাহলে কমন নাউন কি আর প্রপার নাউন। তো দেখুন আমি রফিক নামটি যদি প্রপার নাউন হয় তাহলে এর কমন নামটা কি হতে পারে? ম্যান হতে পারে, টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, এগুলো সব কমন নেম। আর বিশেষ নামটা কি? রফিক। অর্থাৎ এই নামটা দিয়ে শুধু ওই নামের ওই ব্যক্তিকেই বোঝাবে, অন্য কাউকে নয়। কিন্তু ম্যান বললে শুধু রফিক নয়, রফিক, শফিক, করিম, রহিম ইত্যাদি যে কোনো ব্যক্তিকে বোঝাতে পারে। তাই ম্যান হচ্ছে কমন নাউন আর রফিক, শফিক এগুলো হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনের কিছু এক্সাম্পল আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন। সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে 3 নম্বর কনক্রিট নাউনটা সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর কনক্রিট নাউন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথাটার মধ্যেই কিন্তু এর সংজ্ঞাটা লুকিয়ে আছে। তবুও আমি এর সংজ্ঞাটা আরেকবার আপনাদের সামনে ভালো করে পড়ে বোঝাচ্ছি, তারপরে আমরা বুঝবো আসলে কালেকটিভ নাউন এগুলো কি জিনিস। সো লেটস সি। আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অর কালেকশন অফ পারসন অর থিংস অফ দ্য সেম কাইন্ড থট অফ অ্যাজ ওয়ান আনডিভাইডেড হোল। বাংলায় বলি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। আসলে আনডিভাইডেড হোল এই কথাটা দ্বারাই কিন্তু আমরা একে কমন নাউন থেকে আলাদা করতে পারি। তো এর এক্সাম্পলে আমরা বলতেই পারি, যেমন লাইব্রেরি, অনেকগুলো কমন নাউন বুকস এর সমন্বয়ে তৈরি হয়েছে লাইব্রেরি। সো লাইব্রেরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু বুক এটা হচ্ছে কমন নাউন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা। তো দেখুন এখানে আমি কিছু কালেকটিভ নাউনের এক্সাম্পল আপনাদের জন্য তৈরি করে রেখেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এইগুলো কালেকটিভ নাউন আর কোনটা কমন নাউন। তো দেখুন, খেয়াল করুন, আ বোর্ড অফ ডিরেক্টরস। আ বোর্ড বলতে কিন্তু একটা অনেকগুলো পরিচালকদের যে সমষ্টি সেটাকে বলছে বোর্ড অফ ডিরেক্টর। এ পেয়ার অফ শুজ, দেখুন এ পেয়ার বা পেয়ার এই শব্দটি কিন্তু কালেকটিভ নাউন। এইরকম আরও অনেক কালেকটিভ নাউন আপনি পাবেন, যেমন টিম, গ্যাং, ক্লাস, প্যানেল, প্যাক, ট্রাবল, ক্রাউড, লাইব্রেরি, ফরেস্ট ইত্যাদি। সো কালেকটিভ নাউন নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট অফ অল আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। সো ডিয়ার ভিউয়ার্স, দেখুন ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। কনক্রিট নাউনের মধ্যে এই ম্যাটেরিয়াল নাউনটা একটু ভিন্ন জাতের, তাই আপনারা এটাকে ভালো করে লক্ষ্য করবেন। সো আমি আগে প্রথমে ইংরেজি ডেফিনিশনটা একটু ভালো করে আপনাদের পড়ে বোঝাই, তারপরে বাংলা বোঝাচ্ছি। আ ম্যাটেরিয়াল নাউন is a name which indicates a matter or substance as a mass and does not indicate any part or number of it. অর্থাৎ আমি বাংলায় বললে বুঝতে পারবেন, যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এই নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে তাকে পরিমাপ করা যায়। সো যেমন আমরা বলতেই পারি ওয়াটার, যেমন ওয়াটারকে কিন্তু আমরা কখনো গণনা করতে পারি না, কিন্তু একে আমরা কোনোভাবে ওজন বা পরিমাপ করতে পারি। স্টোন, সয়েল, স্যান্ড, ক্লে, উড, এরকম অজস্র এক্সাম্পল আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। এই এক্সাম্পলগুলো দেখলে কোনটা কোন ধরনের নাউন, এগুলো কোন শ্রেণীতে পড়বে আপনি সহজেই বুঝতে পারবেন। সো নাউন নিয়ে আজ থেকে আপনাকে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, আমরা এতক্ষণ নাউনের
নাউনের শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমরা আমাদের আলোচনায় সংক্ষেপে বলতে পারি যে নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, বাস্তবতা আর অবাস্তবতার নিরিখে। বাস্তবতার নিরিখে আমরা নাউনকে বলতে পারি কনক্রিট নাউন, আর অবাস্তব যে নাউন যেগুলোর বাস্তব অস্তিত্ব নেই সেগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটিকে আবার 4টা শ্রেণীতে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এখন এই যে 4 প্রকার কনক্রিট নাউন, এই নাউনকে আমরা গণনাযোগ্য বা গণনযোগ্যতার উপরে 2টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটু খেয়াল করলে দেখবেন যে প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, এই নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, তাই এইগুলোকে আমরা বলতে পারি কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন যেহেতু এটাকে গণনা করা যায় না, তাই একে আমরা এক কথায় বলতে পারি এটাকে আনকাউন্টেবল নাউন। তাই আমরা গণনযোগ্যতার ভিত্তিতে কনক্রিট নাউনকে 2 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড রিয়েল নাউন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম যে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, নাউনকে এর শ্রেণীর বিভাগ কী কী এবং এর প্রত্যেকটা সংজ্ঞা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমি আমার প্রচেষ্টায় কতটুকু সার্থক হয়েছি। যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর আমার ভিডিও কন্টেন্টের নিচে প্রচুর লাইকস এবং কমেন্টস এটা অবশ্যই করবেন। আর যদি মনে করেন যে এই রকম আরও ইউজফুল কন্টেন্ট আপনি পেতে চান তাহলে আপনি আমাকে স্টার্স দিয়ে সাপোর্ট করতে পারেন। সো দেখা হবে আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আর গুরুত্বপূর্ণ এডুকেটিভ কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।